বাধা দেওয়া হচ্ছে। বাধা দেওয়া আছে একজনে বলেন। আমার নাম আনোয়ার হোসেন, আমার বাবার নাম মিয়ারউদ্দিন। আমার বাইরের জমিটা কিনছে আরিফ কালাম। গ্রামের ঠিকানা সহ গ্রাম হিজুলিয়া, পোস্ট ইকুরিয়া, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। আমার সমস্যা হলো আমি জায়গাটা কিনছি মনুখলিবার ছেলের কাছ থেকে, হিরণগড়ের কাছ থেকে। আমার ভাই কিনছে, বাইরে থাকে সিঙ্গাপুরে। আমার 3 ভাই কিনছে। এখন আমি এটার মধ্যে কলাবুগি লাগাইছি, এক সাইডে একটা দোকান করছি। দোকান করে বিদ্যুৎটা নামাইছি। আমার এই কলার বুগি, দোকানপাট সব কিছু তারা ভাঙ্গিয়া দোকানপাটের মাল লুট করে নিয়ে গেছে এবং এই কলার বুগি সব উঠায় ফেলাইছে। আমি আরও আমার হুমকি, আমার 3 দিনের ভিতরে আমার দোকান ভাঙ্গিয়া নিতে করবে। তারপরে জোর করে এইগুলি করছে আলতাফ সরকার, মোশাররফ সরকার। তারা আমার হুমকি দিছে, হুমকি দিয়ে তাদের লোক দিয়া এইগুলি করাইছে। তার কি বলতে চায়? বলতে চায় এই জায়গা আমি কেন কিনছি, কার কাছে জিজ্ঞাসা করে কিনছি, আর এই জন্য জায়গা আমার থাকতে দিব না। তাদের সমস্যা কোথায়? তারা তাগর আত্মীয় লাগে, তারা বুঝবো তাগর হুফার জমি। আমি কেন কিনলাম, তাগর উক্তি হলো এইটা। আমি কিনতে গেলাম কেন? তাহলে কি যে মাঠ টাট বানাবো এরকম কিছু শুনলাম, যে এটা কি? এটা তারা জোর জবরদস্তি করে ওই যে কলার বুগি উঠায় ঘর ভাঙ্গিয়া, আমার ঘরও মিটার লাগানো ছিল, মাল সামানা ছিল, সব কিছুই করে পরিষ্কার করে এখন তারা এলাকার লোকজন দিয়া, তাদের নিজস্ব লোক আছে এগুলো দিয়া করছে। কতটুকু জমি? না 20% নিরাপত্তাহীনতায় ভুগতেছি। থানায় জিডি করছি, তাও আমি কোনো প্রতিকার পাইতেছি না। আজকে প্রায় ঈদের আগে আমি জিডিটা করছি, কিন্তু আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন আমার প্রাণনাশের হুমকিও দিছে, আর এটাও আমি জিডিতে উল্লেখ করছি। সমস্যায় আছে এখন চলাফেরার সব দিক দিয়ে। সামাজিকভাবে আমি কোনো দিকে মুভ করতে পারি না তাদের হুমকি ধমকির জন্য। দেখছেন না আপনি? হ্যাঁ, ঘর করছে, এটাও দেখছি। বিদ্যুৎ নামাইছি, দেখছেন না? কলা বাগান আছি, বেড়া দিছি, সব কিছু আমি দেখছি, বেড়া দিছে। কারণ কি এটাও আমি জানি না, এটা আমার কাছে প্রশ্ন করলে আমি উত্তর আমি কি দিব? দাঁড়ায় থাকবো, আমি কাজ করবো। আমার কাজের আপনারা বাধা দিলে আমার হাজিরা দিয়ে দেন, আমি যাবো। আমি কাজের লোক, আমি এই কথা বলছি। তারপরে এরা প্রথম মনে করেন বেড়াটা ভাঙছে, কলার বুকি উঠাইছে, পরে ঘর দুয়ার ভাঙছে, এই অবস্থায় আছে। বলুন। তারপরে এখন আবার মনে করি 3-4 জায়গা রশিদের বালি উঠাইছে, যার জায়গায় বেচছে হাই কিনছে। কেটা কিনছে? আনোয়াররা কিনছে। এই জায়গাটা কেনার আগেই সবাইকে বলা হয়েছে, এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে এই জায়গাটাকে কিনেন না, কারণ এই জমিটা আমাদের সবার দরকার। আমরা সবাই মিলে এটা জমিটা রেখে দিব, যারা বিক্রি করে তাদের দরকার আমাদের কাছে আসবে, টাকা আমরা দিয়ে দিব। অনেক আগে একবার বিক্রি হয়েছিল, কিনছিল এই বাড়ির লোকে, তখন তারা একটা ঘর বাড়িও তুলছিল, ভাঙিয়ে ফালাই দিছে। ফালাই দেওয়ার পর থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে বাকি জায়গাটা যেটা রয়েছে গ্রামবাসী কেউ কিনবেন না। এটা আমাদের সমাজের উন্নয়নের স্বার্থে এটা আমরা স্কুলের জন্য অক্ষ করব টাকা দিয়া। স্কুলে কি মাঠ নাই? না, এইটুক মাঠ এইটুক কিনবো, তারা সমস্যা কি? আর যারা জায়গাটা। আমার একটা প্রশ্ন আছে, এখন এই স্কুলের মালিক কেডা? স্কুলের জমিদাতা হয়েছে রশিদ না, সরকার। এই প্রতিষ্ঠানের মালিক কেডা? প্রতিষ্ঠানের মানে তো সরকার। সরকার যদি না চায় তাহলে জায়গাটা আপনারা কিভাবে দিবেন সরকারকে? সরকার প্রতিষ্ঠানের মালিক সরকার, এটা ঠিক আছে, স্কুলের মালিক সরকার, কিন্তু স্কুলের জন্য একটা মাঠের দরকার। এই জন্য কর্তৃপক্ষ তো বলছে যে এই ধরনের কোনো প্ল্যান, এই ধরনের চিঠিপত্র, এই ধরনের কোনো কিছু ভবিষ্যতে হওয়ার পরিকল্পনা নাই। তাহলে আপনারা কিভাবে দিতে যাচ্ছেন ওনার কাছ থেকে? একজনের ব্যক্তিগত জায়গা আপনারা বলতেছেন যে প্রতিষ্ঠানের নামে দিয়ে দিবেন, এটা কিভাবে সম্ভব? এটা এখানে একটা মাঠের জন্য একবার ওই জায়গাটা বিক্রি হয়েছিল, ওনার কেনার আগে একজন কিনছিল, তখন এই জায়গাটা গ্রামবাসীরা ভাঙিয়ে দিছে, এটা স্কুলের জন্য। ওনারা চাপ দিয়ে ভাঙিয়ে দিছে, চাপ দিয়েই, মানে যে জমিটা আগে কিনছে তারও চাপ দেওয়া হয়েছিল। পুরা গ্রামবাসী মিললে ওনার যে জায়গাটা রাখছিল। প্রতিষ্ঠানের শিক্ষা কর্মকর্তা বলছে যে প্রতিষ্ঠানের জন্য কোনো জায়গা প্রয়োজন নাই, মাঠের প্রয়োজন নাই, পর্যাপ্ত জায়গা আছে। এই ক্ষেত্রে আপনি কিভাবে দিবেন তাদেরকে এই জায়গাটা? এটা গ্রামবাসী জানে।